চলো আজকে আমি ফুলকপিটাকে কেটে সিদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে সিদ্ধ করে জলটা ঝেড়ে ফেলে দেবো। দিয়ে আলু কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি, আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি, আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এটা সুটি কড়াই। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আমার বন্ধুরা, জল ঝেড়ে নিয়েছি। এবার মশলাটা করে নেব। মশলাটা হয়ে গেছে, পনিরটা ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার ফুলকপিটাও ভেজে তুলে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নেব। ফুলকপিটা তুলে নিয়ে তেলের উপর জিরে তেজপাতা দেব, দিয়ে পেঁয়াজ ভালো করে দেবো, দিয়ে সবজি কটা দিয়ে ভাজা হয়ে গেলে মশলা দেব। মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা ভালো করে কিন্তু কষতে হবে। কষা হয়ে গেলে বন্ধুরা দেখবেন কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, কত সুন্দর একটা কালার আসে। আপনারা দেখবেন, দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর আমার মশলা কষা হয়ে গেছে। এবার সুতি কড়াই কটা দিয়ে একটু কষে নেবো হালকা করে। এবার সুতি কড়াই আমার দেয়া হয়ে গেছে, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি জল দেব, জল দিয়ে নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে, তরকারিটা যখন ফুটবে, আমি ভাজা পনিরটা আর ফুলকপিটা দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম পনিরটা আর ফুলকপিটা, এবার আমি দিয়ে দেবো। তরকারি ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো আমি। দিয়ে দেখুন কত সুন্দর কালার এসে, কত টেস্টি হয়েছে খেতে।